মৌলাই করিম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মৌলাই করিম এই দানকে মৌলা তুমি সাদরে গ্রহণ করে নাও। মৌলাই করিম আল্লাহ, আমার মা বোন কতগুলো আমার হাতে দান করেছে মৌলা, এই দানকে কি নিয়তে দান করেছে আমি জানি না রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মৌলা তুমি অন্তর্যামী, মৌলা তুমি ডাক্তার, তুমি আহকামুল হাকিমিন। মৌলাই করিম আল্লাহ, মা বোনদের কতগুলো গোপন অসুখ রয়েছে, স্বামী ছাড়া বলতে পারে না যে মা বোনদের বিয়ে হয়নি, বাবা মাকেও লজ্জায় বলতে পারে না, কিন্তু মৌলা তুমি ডাক্তার, তুমি সার্জেন, তুমি আহকামুল হাকিমিন। মৌলাই করিম আল্লাহ, আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা এখানে তোমাকে আমিন আমিন করছি মৌলা, আমরা এখানে ওয়াবুজ বান্দা তোমার প্রেমে পাগল হয়ে মৌলা আমিন করছি রব্বুল আলামিন। এই জালসা লক্ষ লক্ষ ফেরেশতা উপস্থিত রয়েছে মৌলা, আমাদের আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিনকে মিলে তুমি কবুল করে নাও। মৌলাই করিম আল্লাহ, রাত হয়েছে গভীর, মৌলাই করিম আল্লাহ তুমি আমাদের অন্তর্যামী। মাওলা বাবা যদি রেগে যায় মা বুকে টেনে নাই, আর যদি মা রেগে যায় বাবা বুকে টেনে নাই। মাওলা কিন্তু তুমি যে একা, তুমি আকাম, তুমি জলিল, তুমি জাব্বার, তুমি গাফুর, তুমি গাফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জাব্বার। মাওলা বাবা রেগে গেলে মা বুকে টেনে নাই, মা রেগে গেলে বাবা টেনে নাই বুকে, কিন্তু আল্লাহ তুমি যদি রেগে যাও আমাদেরকে কে আপন করে নিবে আল্লাহ। বাবা যদি আদর করে মা দেখে, মা আদর করলে বাবা দেখে, কিন্তু আল্লাহ তুমি যে একাই, তোমার কাছে লুটিয়ে পড়ি আল্লাহ, তুমি যদি আমাদেরকে ছুড়ে ফেলো কার কাছে যাবো রব্বুল আলামিন। তোমার এই মসজিদকে ভালোবেসে আল্লাহ আমরা কিছু দান করলাম মুক্ত হস্তে, এ দানের বিনিময়ে আমাদের জীবনের বিপদকে দূর করে দাও রব্বুল আলামিন। ভারতবর্ষে আমাদের মুমিন ব্যক্তি মুসলমান সমস্ত জায়গাতে যেন বিপদের সম্মুখীন হয়েছে রব্বুল আলামিন। ভারতবর্ষে বসবাস করি রব্বুল আলামিন, কতগুলো মসজিদ ধ্বংস হয়ে গেল মাওলা। এই মসজিদকে নির্মাণ করার জন্য এখানকার আমার যুবক ভাইয়েরা জালসার আয়োজন করেছে মাওলা করিম। ভারতবর্ষে কতগুলো মসজিদ নিধান হয়ে গেল রব্বুল আলামিন। আমাদের কিছু হাতিয়ার নাই, আমরা দুয়ার দ্বারাই তোমাকে দরখাস্ত জানাই মাওলা, তুমি আমাদের ইমানের ব্যাটারিকে মাওলা চাঙ্গা করে দাও রব্বুল আলামিন। তুমি তোমার হাতে সঁপে দিলাম, মসজিদকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন। ভারতবর্ষে ইমান নিয়ে বেঁচে থাকা বড় দায় মাওলা করিম। এই ভারতবর্ষে আমাদের মুসলিম ব্যক্তিদের উপরে মাওলা নির্যাতন হচ্ছে মাওলা, মুসলমানদের উপর জুলুমের ঝাঁটা চলছে মাওলা করিম, নির্মমভাবে আমাদেরকে হত্যা করছে রব্বুল আলামিন। মুসলমানদের দাড়ি দেখে যেন মুসলমানদের অ্যাটাক করে মাওলা, এই জুলুমের ঝাঁটা কতদিন চলবে মাওলা, তুমি সঠিক পথ আমাদেরকে দাও রব্বুল আলামিন। তুমি মসজিদকে রক্ষা করে মাওলা আমাদের সকলকে মাওলা তুমি কবুল করে নাও মাওলা করিম। আমাদের কাবিরা গুনাহ সাগিরা গুনাহ কামাল তুমি মোচন করে দাও রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা আমার ভাইকে কাঁসার থালা দিয়েছিল, নাম বলেনি, বেনামিতে। এটাও একটা বিরাট দান, যে গোপনে যেটা দান করলো। তো আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে 7 প্রকারের লোক, 7 প্রকারের লোক আরশের নিচে ছায়া পাবে। তো তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এই যে গোপনে যে দান করলো, ইনি আল্লাহর সেই মহাপ্রলবের বিচারের মাঠে সংকটময়ের দিনে ইনি একটা আল্লাহর আরশে ছায়া পাবে, যেদিন প্রখর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশ থাকবে। সে আরশের নিচে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহমানি করবে, মেহমান রূপে ডেকে তাদেরকে বসাবে। এক প্রকার হচ্ছে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন 7 প্রকার, তার মধ্যে গোপনে যারা দান করলো। যদি কোনোদিন সুযোগ মিলে এই এলাকাতে হয়তো আলোচনা হবে। এখন বর্তমান আমার পরবর্তী বক্তা আমার ভাই এসে উপস্থিত, আর একটা বক্তা উপস্থিত হয়ে গেলে বক্তাকে বসিয়ে রেখে ভাষণ রাখা এটা খুব আমি শোভনীয় মনে করি না।